প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে আসলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা যারা ট্রেনে যাতায়াত করি, কমলাপুর রেল স্টেশনে আসলে আমাদের মালামাল আনা নেওয়ার জন্য কুলির প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা লাল শার্ট পরা যে কুলি আছে, টলি সহ ওদেরকে আমরা ব্যবহার করি। কিন্তু এই যে সামনে একটা লাল গেঞ্জির পাশে যে একটা কালো হাফ প্যান্ট পরা যে একটা ছেলে বসে আছে, আমি আজকে ওই ছেলেটাকে নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মাঝে। আমার যে প্রয়োজনীয় মালামাল চলে আসছে ট্রেনে, আমি মাল নিয়ে অনেকক্ষণ বসে আছি এইখানে, প্রায় আধা ঘন্টার উপরে হবে। যখন মাল নামাইলাম, এই যে পাশে আর একটা ভদ্রলোকে যে দেখেন দাড়িওয়ালা লুঙ্গি পরা, পার উপরে পা উঠে বসে আছে, এই ভদ্রলোক উনি বললো যে ভাই মালটা আমি নিয়ে দেই আপনাকে, আমারে 50 টাকা দিয়েন। ছোট্ট মাল, অল্প মাল, 10 কেজির মতো, 10-15 কেজি হবে ওয়েট এরকম। তা আমি বললাম যে ঠিক আছে। কিন্তু পাশের থেকে এই যে ছেলেটা বসা, একদম অসহায়, যারা যারা কমলাপুরে রেল স্টেশনে থাকে আপনারা সবাই টুকাই নামে চিনেন। এই ছেলেটা বসে বসে ভাবতেছে, আর আমারে কি জানি একটা ইশারায় বললো যে মামা মালটা আমি দিয়ে আসি। তা আমি ওরে হাত দিয়ে ইশারা দিয়ে বললাম যে ঠিক আছে তুই বস, আমি দেখতেছি, আমি শুধু অপেক্ষা করতেছি, আমার কোনো কাজ নেই, আমার কাজ শেষ, আমি এখন চলে যাব। কিন্তু আমি এমনিই বসে আছি যে ওর ইচ্ছাটা দেখার জন্য, যে আসলেই ও কি আমার জন্য ওয়েট করে না ও চলে যায়। দেখেন, আমরা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে ওদেরকে আমরা বিভিন্ন ভাবে কথা বলি। আসলে একটি ভাবে, মানে একটা বার আপনি নর্মালভাবে চিন্তা করেন, নর্মালি যেই ছেলেটার খাবারের পেটে খাবার দেওয়ার জোগানের জন্য ও কিন্তু হয়তো বা গাম খাবে, কারো কাছে হাত পাতে বা চুরি চামারি করে, কিন্তু না, দেখেন চুপচাপ বসে আছে, একদম অসহায়ের মতো বসে আছে। হয়তো কেউ যদি আপনার কোনো কাজ দেয়, ও কাজ করলে কাজের বিনিময়ে টাকা নিতে চায়, ওর ইচ্ছা এরকম। আমরা আবার ওদেরকে দিয়ে মালামাল নেওয়ার জন্য, আনার জন্য একটা ভয় পাই যে মাল নিয়ে দৌড় দিবে, চলে যাবে, পাবো না, টোকাই মানুষ। আসলে সবাই খারাপ না। সবসময় আপনি যাতায়াত ব্যবস্থায় সবসময় যেখান থেকে যে অবস্থাতেই পারেন, এই সমস্ত ছেলেদেরকে একটু লক্ষ্য রাখবেন যে আসলে এর ভিতরে কিছু কিছু ভালো ছেলে আছে যারা কখনো মানুষের কাছে চাইতেও রাজি না, খাইতেও রাজি না, চুপচাপ বসে থাকবে অসহায়ের মতন। এই যে ছেলেটা এখনও বসে আছে। তা আমি আপনাদেরকে মূল বলার উদ্দেশ্য, মূল কথা হলো যে আমি ওকে দিয়ে আমি মাল নিব, সেই জন্য আমি অপেক্ষা করতেছি। ও বসে আছে, ওরে যদি আমার ডাবল টাকাও দেওয়া লাগে তাও আমি দেবো। কিন্তু আমি ওর কাছ থেকে একটা জিনিস শিখলাম, ওরে আমি একবার ইশারা দিয়ে বলছি হাত দিয়ে যে ঠিক আছে। ও এখনও বসে আছে, প্রায় আধা ঘন্টার উপরে, কোথাও যায় নাই। দেখেন কতটা অসহায়, হয়তো বা একটু খাবারের জন্য কত চিন্তা ভাবনার মনের ভিতরে কাজ করতেছে, বসে আছে, আঙ্গুল কামড়াইতেছে, নখ কামড়াইতেছে, এত অসহায় যেটা কল্পনার বাহিরে। আমি দেখে খুব খারাপ লাগলো। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটু চেষ্টা করবেন এই সমস্ত ছেলেদেরকে একটু সহযোগিতা করার।